মালয়েশিয়া থাকেন জসিম ভাই, চাকরি করেন কুয়ালালামপুরে। মাসে আয় করেন প্রায় 6 থেকে 7 হাজার রিঙ্গিত। বছর 5 আগে তিনি বাংলাদেশের নিজের গ্রামে 1 খণ্ড জমি কিনে একটি একতলা বাড়ি বানালেন। তখন সবাই বলছিল বিদেশ থেকে কেমন চালাবে এসব, কিন্তু আজ তিনি সে বাড়ি 2টি রুম ভাড়া দিয়েছেন 7,000 টাকা করে। শুধু তাই না, বাড়ির সামনে জায়গায় একটা ছোট দোকান ভাড়া দিয়েছেন আরো 4,000 টাকা। মাসে তার ইনকাম হয় প্রায় 18,000 টাকা শুধু বাংলাদেশ থেকেই। আর সবকিছু সে মেনটেন করে মোবাইল ফোন আর এক আত্মীয়র মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি পারবেন এমন কিছু করতে? চলুন দেখি পুরো বিষয়টা কিভাবে কাজ করেছে। অভিজ্ঞতা, পরিকল্পনার কৌশল। বিদেশ থেকে বাড়ি কিনে আয় শুধু একটা স্বপ্ন না, এটা বাস্তবতা। কিন্তু জানতে হবে সঠিক কৌশল। কেন প্রবাসীরা বাড়ি বা প্রপার্টিতে ইনভেস্ট করে? প্রবাসীরা অনেক কষ্ট করে উপার্জন করে, দিনের পর দিন স্যাক্রিফাইস করে পরিবার থেকে দূরে থাকেন। তাই কেউ কেউ শুধু টাকা জমিয়ে রাখেন, কেউ আবার ভাবেন দেশে কিছু একটা রেখে যায় যেন ভবিষ্যতে কাজে লাগে। আর এই ভবিষ্যতে নিরাপত্তার জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে প্রপার্টি ইনভেস্টমেন্ট, কারণ এটা স্থায়ী সম্পদ। দাম ধীরে ধীরে বাড়ে, ভাড়া দিয়ে আয়ও করা যায়, ভবিষ্যতে রিটায়ার করার পর সেটাতে থাকা যায়। তবে শুধু জমি বা বাড়ি কিনলে হবে না, ইনকামের জন্য এটিকে কিভাবে প্রোডাক্টিভ অ্যাসেটে রূপান্তর করবেন সেটাই মূল প্রশ্ন। ইনকাম করার 3টি জনপ্রিয় উপায়। নাম্বার 1, ভাড়া দেওয়া। আপনি যদি শহরের মধ্যে বা পার্শ্ববর্তী এলাকায় বাড়ি বানান, তাহলে তা মাসিক ভিত্তিতে ভাড়া দেওয়া যায়। যেমন 2 ইউনিট থাকলে একটিতে আত্মীয় বা কেয়ারটেকার রাখেন, অন্যটি ভাড়া দেন। নিয়মিত ইনকাম শুরু হয়। এরপরে শর্ট টার্ম রেন্ট। এখন অনেকেই বড় শহর বা টুরিস্ট এরিয়ায় ঘর ভাড়া দিয়ে ইনকাম করছে। আপনি যদি দেশের ভ্রমণ এলাকা বা বড় শহরে বাড়ি করেন, তাহলে আপনি সেটা বিদেশ থেকে পরিচালনা করতে পারেন। এতে প্রতিদিন ভিত্তিক ভাড়া হয় এবং ইনকাম অনেক বেশি হয়। দোকান বা ছোট বিজনেস স্পট ভাড়া দেওয়া। বাড়ির সামনে বা পাশে যদি একটু খালি জায়গা থাকে, সেটা ভাড়া দিয়ে দিতে পারেন মুদি দোকান, চায়ের দোকান বা ওয়ার্কশপের জন্য। এভাবে নিয়মিত আয় আসবে, যা রেগুলার ইনকামের বাইরে একটা ভালো সাপোর্ট দিতে পারে। বাস্তবে কিভাবে শুরু করবেন? জায়গা, লোকেশন নির্বাচন। গ্রাম বা শহরে আপনার বাজেটের উপর নির্ভর করে নির্বাচন করুন। তবে ইনকাম করতে চাইলে শহরের আশেপাশে লোকেশন ভালো হয়। কাগজপত্র ঠিক রাখুন, রেজিস্ট্রি, খতিয়ান, দাগ নম্বর সবকিছুর কপি স্ক্যান করে নিজের কাছে রাখুন। একজন বিশ্বস্ত আইনজীবী বা দালিলিকক সহকারী রাখুন। ডিজাইন করুন রেন্টাল পারপাসে। বাড়ির ডিজাইন এমনভাবে করুন যেন ইউনিট ভাগ করা যায়, যেমন আলাদা প্রবেশদ্বার, আলাদা রান্নাঘর ইত্যাদি। কেয়ারটেকার নির্বাচন। বিশ্বাসযোগ্য আত্মীয়, প্রতিবেশী বা পেশাদার কেয়ারটেকার রাখুন। তাকে মোবাইল ব্যাংকিং শেখান যেন সে টাকা পাঠাতে পারে। ইনকামের হিসাব রাখুন, মাসে মাসে কত টাকা আসছে, কে ভাড়া দিয়েছে, কে দেয়নি, গুগল শিট বা একটি ছোট নোটবুকে লিখে রাখুন। প্রয়োজনে ব্যাংকে একটি আলাদা অ্যাকাউন্ট খুলুন, যেটা শুধু এই ইনকামের জন্য ব্যবহার হবে। ট্যাক্স ও আইনি দিক। বাংলাদেশে বাড়ি বা জমি থেকে আয় হলে আপনার নামে যদি প্রপার্টি থাকে, তাহলে আপনি আয়কর দিতে বাধ্য। কিন্তু যদি বছরে 3 লাখ টাকার নিচে ইনকাম হয়, তবে আয়কর লাগে না। আপনার বাড়ির ইনকাম যদি অনেক হয়, তাহলে স্থানীয় ট্যাক্স অফিসে গিয়ে এনআইডি দিয়ে একটি টিন নিতে পারেন। এই ট্যাক্স দিলে আপনার প্রপার্টি আইনিভাবে সুরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে ব্যাংক লোন বা বিক্রির সময়ও সহজ হবে। দূর থেকে মেনটেন করার কিছু টিপস। সিসিটিভি সেট করুন। বাড়িতে ইন্টারনেট থাকলে ক্যামেরা বসিয়ে সরাসরি বিদেশ থেকে দেখতে পারেন। অনলাইনে পেমেন্ট সিস্টেম, বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা সংগ্রহ করুন। মাসে একবার ভিডিও কল, কেয়ারটেকার বা আত্মীয়র সঙ্গে ভিডিও কলে আপডেট নিন। একজন স্থায়ী দায়িত্বপ্রাপ্ত নির্ধারণ করুন, কেউ অসুস্থ হলে বা দরকার হলে যেন সহজে দেখাশোনা করতে পারে। আপনি কি প্রস্তুত? আপনার এখন প্রশ্ন হতে পারে, আমি তো দেশে যাই না, লোকজন বিশ্বাস করবো কিভাবে? তবে বাস্তবতা হলো, এখন অনেক প্রবাসী সফলভাবে এই পদ্ধতি ফলো করে মাসে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত আয় করছেন। সঠিক পরিকল্পনা, সতর্কতা এবং টেকনোলজি ব্যবহার করলে আপনি বিদেশে থাকলেও দেশের প্রপার্টি থেকে ইনকাম করতে পারেন। আপনি শুধু উপার্জনের জন্য প্রবাসে যাননি, আপনি গিয়েছেন ভবিষ্যতের জন্য কিছু করতে। সেই ভবিষ্যৎ গড়া শুরু হোক এখন, একটি বাড়ি, একটি রুম, একটি ইনকামের সুযোগ থেকে। ভিডিও ভালো লাগলে কমেন্টে লিখুন আপনি কি কখনো দেশে প্রপার্টি ইনভেস্ট করেছেন বা করতে চান কিনা। আর এই ভিডিও যদি আপনার কোনো প্রবাসী বন্ধুর উপকারে আসে, তাহলে তাকে অবশ্যই শেয়ার করুন। লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরো বাস্তব ভিডিও পেতে।